কি মনে পড়ে না? তোর নিজের যুবতী বোনের কথা কি মনে পড়ে না? তোর ঘরে বোন আছে, মা আছে, তোর বোন তোর মায়ের দিকে যদি কেউ তোর মতো কুদৃষ্টি দিয়ে তাকাতো, তুই কি সহ্য করতিস? কথা বলছেন না কেন? ও সহ্য করতে পারবে? লোকে বিচার করবে, এটা শেষ কথা নয়। নিজের বিচার করতে নিজে শেখো। তুমি তো মানুষ, মনুষ্যত্ব নিয়ে তবে তো মানুষ। মাথা গরম হয়ে রয়েছে, এরকম সব অবস্থা কেন তোদের সব? এত বড় একটা মজলিস টাকা পয়সা খরচা করে, রাগ হবে না? হবে না? জোরে বলেন না। আর আমি তো অন্য হুজুর বক্তাদের মতো না, এসে যে থাক আর না থাক কানে হাত দিয়ে ওয়াজ করে চলে যাবো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, কান খুলে শুনে দিন বাবা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে সমস্ত পুরুষগুলো এইরকম পরের মেয়ের দিকে দৃষ্টি, খারাপ দৃষ্টি দিয়ে ঘুর ঘুর করে ঘুরছে, এরা যদি বিনা তওবায় মারা যায়, এদের ইন্তেকালের পরে এদের কবরে ঢোকানোর সাথে সাথে কিয়ামত পর্যন্ত বাস পড়া বন্ধ হবে না। সেকেন্ডে সেকেন্ডে এদের কবরে বাস ফেলবে। যে সমস্ত ঘরের মেয়ে, নারীরা, মহিলারা ঘরের বাইরে বেরিয়ে পড়েছে আজকে নবী দিবসকে কলঙ্কিত করার জন্য, নিজের যৌন চাহিদা মেটানোর জন্য রাস্তাঘাটে বেরিয়েছে, এই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, এদের ইন্তেকালের পরে এদের কবরের আযাব বন্ধ হবে না। এদের ইন্তেকালের পরে এর বিনা তওবায় মারা যায়, এদের ইন্তেকালের পরে তাম পৃথিবীর আলেমগুলা এদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তাম পৃথিবীর আলেমের চোখের যদি পানিও ফুরিয়ে যায়, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এদের কবরের আযাব বন্ধ হবে না। চোখ বন্ধ করে বলা যেতে পারে সব জাহান্নামে যাবে। নবী দিবস এটা তোর বাপের শ্রাদ্ধ নয়, তোর বাপের কলমাখানি নয়। নবীর ইজ্জত শান তোর কারণে যদি নষ্ট হয়, তোর কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তোকে আল্লাহ ছেড়ে দেবে? কথা বলছেন না কেন? করছিস কি? রাগ হলেও কিছু করার নেই। আমি যদি এর প্রতিবাদ না করে যাই, আমার মলি সাহেব বাবা ধুনিয়ে দেবেন কবরে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেউ যদি জান্নাতকে দেখতে চায়, পৃথিবীর জমিনে হায়াতে থাকা অবস্থায় কেউ যদি জান্নাতকে দেখতে চায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, সে যেন দুটি জায়গায় অবস্থান করার চেষ্টা করে। এক নম্বর জায়গা আর রিয়াজুল জান্নাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, রিয়াজুল জান্নাহ, আমি নবী আমার রওজাতুল আকদাস থেকে আমার ইমামতির জায়গা পর্যন্ত যে জায়গাটা আছে, ওই জায়গায় যে অবস্থান করবে, আমি নবী বলছি লা শাক্কা ফি, লা শাক্কা ফি, কোনো সন্দেহ না, ওটা হলো দুনিয়ার ভিতরে বেহেশতের বাগান। জোরে বলবেন না? দুনিয়ার ভিতরে বেহেশতের বাগান মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছে। বাবাজি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইমামতি করতেন, মসজিদে নববী শরীফের ইমামতির জায়গা থেকে রাসূলের মাজার মুকাদ্দাস, এই যে খালি জায়গাটা, এই জায়গাটা হলো রাসূলের পাক জবানের হাদিস অনুযায়ী বেহেশতের টুকরা। একবার জোরে বলবেন না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, দুনিয়ার ভিতরে দ্বিতীয় নম্বরে বেহেশতের টুকরা কোথায়? প্রশ্ন আসতে পারে, উত্তর দেন
আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন যেখানে আমার আলোচনা হয় আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় আমি নবী আমার নামে দরুদ শরীফ তেলাওয়াত হয়, আমার নামে তাকরীর হয়, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম তাম পৃথিবীর ভিতরে দ্বিতীয় নম্বর হলো বেহেশতের টুকরা। যতক্ষণ এখানে বসে থাকবেন গোনাহ থেকে বাঁচতে পারবেন, যতক্ষণ এখানে বসে থাকবেন আপনার জীবনের যত চোখের হাতের পায়ের আপনার জবানের সাগীরা গুনাহ ছিল আল্লাহ মা মজলিসের ওসিলায় বুঝমার ওসিলায় মাফ করে দেন। জোরে হবে না? আজকে মুসলিম সমাজ কোথায়? জলসা মাহফিল হলে সব বাজার দিচ্ছে, কমিটিদেরও বলে যাচ্ছি জলসা মাহফিল দেবে, বাজার বন্ধ করো। হাজার হাজার টাকা খরচা করে যদি সেটা মাঠে মারা যায়, হাজার হাজার টাকা খরচা করে যদি তার প্রতিফলন এটাই হয় ঘরে ছেলে মেয়েরা ইজ্জত আদি করবে। যদি জেনা ব্যভিচারের জায়গা তৈরি হয় বাবা জলসা দিস না, অনুরোধ করে যাচ্ছি জলসা দিস নি। জলসাকে উপলক্ষ করে যদি জেনা ব্যভিচার হয় জলসা দিয়ে লাভ হবে? তাই কমিটি ভাইদের বলছি আপনারা দায়িত্ব নেন, হাতে মাদারে কষালেন আছে আপনাদের এদিকে মাদারে কষা, ওই মাল এক পিস করে হাতে নিয়ে গিয়ে সাপটা বাড়ি মারেন, একদম এলাকা ফাঁকা হয়ে যাবেন। দেখবেন ইসলাম সব জায়গায় নরম না, বলো এ কথা বুঝতে পারছেন না? ইসলাম সব জায়গায় দয়া দেখাতে বলিনি। আমার সোনার মানিকেরা আসুন সকলে মিলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়ো বাবা, ওয়া আলা আলি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। আল্লাহুম্মা জোরে জোরে বলি সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলি ওয়া আলা আলি। মুঝমে কিসমত পে আপনে বড়া নাজ है क्योंकि है दामने मुस्तफा हयात गे। मुझमे किस्मत पे अपने बड़ा नाज है क्योंकि है दामने मुस्तफा हयात गे। मालिकों ने अपने हबीबे खुदा कुल खुदाई का ये फैसला तुम्हें। अल्लाहुम्मा सल्ली अला, माशाअल्लाह माशाअल्लाह, आवाज दिए हो गया, और हो गई वा अला आली। के महान के महान के महान बोलो के महान के महान के महान के महान बोलो के महान। आकाশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বলো কার দান। কে মহান কে মহান কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। পাখির গলে শুনি যার গুণগান, জোরে বলবেন না? কে মহান, কে মহান, কে মহান বল, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বল, কে মহান। আকাশের নীলিমা, রাতে পূর্ণিমা, কোকিলের কুহুগান, বল কার দান, কে মহান, কে মহান, কে মহান বল, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। যার প্রেমে সাড়া দিতে নদী ছুটে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। চিল্লে বলবেন না? একটু আওয়াজ দেন না? নারে দিবে, নারে দিবে। যার প্রেমে নদী ছুটে বহু দূরে, যার নামে শোনা যায় ঢের তরঙ্গ সাগরে। নদীর জলে শুনি যার কলতান, জোরে বলবেন না? কে মহান, কে মহান, কে মহান বল, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বল, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান, বল কার দান, কে মহান, কে মহান, কে মহান বল, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। মহাপদের সঙ্গে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু। যার প্রেমে ডানা মেলে পাখি উড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে। জোরে বলবেন না? এ নজনেরা জোরে হবে না? নারে দিবে। যার প্রেমে ডানা মেলে পাখি উড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে। সবখানে শুনি যার স্লোগান, জোরে হবে না? কে মহান, কে মহান, কে মহান বল, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বল, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান, বল কার দান, কে মহান, কে মহান, কে মহান বল, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। করো বাবা, আল্লাহর নামে জিকির করো। মহাপাতের সঙ্গে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله আমার নজনেরা যুবকেরা সোনার মানিকেরা সে মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত পাপাচার থেকে মুক্ত করে এই পুকুরাটি গ্রামে রহমতের সামিয়ানার নিচে আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিয়েছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না? সালাতু সালাম জানায় বিশ্বনবীর দরবারে যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলবেন না সুবহান? জোরে হবে না সুবহানাল্লাহ? সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জলসা মাহফিল হচ্ছে বাবু, এটা দুনিয়ার কোনো খারাপের জায়গা নেই। আমি আপনি বসে আছি চোখ বন্ধ করে নবীর হাদিস অনুযায়ী, আল্লাহর নবীর পাক জবানের হাদিস অনুযায়ী আল্লাহর রহমতের চাদরের নিচে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ একটা জায়গা। একবার জোরে বলবেন না? এখানে যতক্ষণ থাকবেন দুনিয়ার গোনা থেকে আপনি বেঁচে গেলেন। এখানে যতক্ষণ অবস্থান করবেন দুনিয়ার পাপাচার থেকে আপনি সেভ হয়ে গেলেন। শুধু তাই নয়, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এখানে যতক্ষণ থাকবেন বসে বসে আলেম ওলামা হাফেজে কারীদের কথা শুনবে, তেলাওয়াত শুনবে। আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে জীবনের যত চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, আমার আল্লাহ সাগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলবেন না? লাভ আছে না? না। যুবকেরা শুধু তাই নয়, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আল্লাহ নবী যেখানে আলোচনা হয়, আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ তেলাওয়াত হয়, আল্লাহর নবী পাক জবানের হাদিস অনুযায়ী ওই মজলিসটাকে দুনিয়ার কোন স্যাটেলাইটের মাধ্যমে নয়, দুনিয়ার কোন প্রযুক্তির মাধ্যমে নয়, আল্লাহর রহমতি কায়দায় তানা হাবিবে রওজা মোবারক থেকে সরাসরি নবীর দেখার ব্যবস্থা করে দেয়। জোরে বলবেন না? তাহলে চোখ বন্ধ করে বলতে পারি যে মজলিসে আমরা বসে আছি, দুনিয়ার কোন ছেলে মেয়ে এখানে দেখুক আর না দেখুক, বিশ্ব নবীর নজর মোবারক আমাদের উপরে আছে।